খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে তিনি তাকে বিয়ে করেছেন যখন তার বয়স ছিল কত? 40। নবীজির বয়স কত? সুবহানাল্লাহ। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলে তারা কি কখনো এই কথাটা বলেছে? এই কথা বলতে পেরেছে? বলে নাই। তারা বলবে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হয়েছিল তখন তার বয়স কম ছিল, তাই না? এই কথা বলবে, কিন্তু এই কথাটা বলবে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 আর তার বয়স ছিল 25। এটা প্রথম স্ত্রী। একজন টকবগে যুবক কি একজন 40 বছরের মহিলাকে বিয়ে করতে চায়? অনেস্টলি বলেন তো, আপনি চাইবেন না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছে। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুরু থেকে শেষ পর্যন্ত তার পুরো জীবনটা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত তার এই জান, তার মাল, তার প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু বিলিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকেছেন ছায়ার মতো, থাকেন নাই? এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান সবগুলোই কিন্তু কার গর্ভে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে। শুধু একজন সন্তান মারিয়া কিপ্তির গর্ভ থেকে এসেছে। যাই হোক, এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড কষ্ট পেয়েছেন। আমুল হুজন বলা হয়, সামনে আসবে। শেষ বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বারবার আলোচনা করতেন। একটা ছাগল জবাই করলেও গোশত তার বান্ধবীদেরকে দিয়ে আসতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু রাগ করেছিলেন। তিনি বলেছিলেন যে আপনি সেই স্ত্রীর কথা বারবার আলোচনা করেন, আপনি তাকে বেশি মহব্বত করেন, একটু জেলাসি স্বাভাবিক হতে পারে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা তোমরা খাদিজাকে ভালো মন্দ বলো না। যখন আমার পাশে কেউ ছিল না, যখন কেউ আমার কথা বিশ্বাস করে নাই, খাদিজা আমার কথা বিশ্বাস করেছে। আমি এই কথাটা এই জন্য বললাম প্রিয় ভাই যুবকদের, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দিনদার কোনো মেয়েকে বিয়ে করবেন। আর এটাও বলে রাখি, দিনদার মেয়ে বাজারে কিনতে পাওয়া যায় না। আর প্রত্যেক পর্দানশীল মেয়েই খাদিজার মতো দিনদার হবে রাদিয়াল্লাহু আনহা, এমনটা ভাববেন না। বোরকা পরলেই দিনদার হওয়া যায় না। দিনদারিতা কলিজার ভিতরে থাকে। অতএব দিনদার মেয়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো তার আদর্শে একটা মানুষ আমাকে দান করে। এরকম একটা মানুষ যদি আপনার পাশে থাকে, একটা মানুষ, কেউ নাই, সবাই আপনার বিপক্ষে, কিন্তু এই একটা মানুষ আপনার পক্ষে, যে ঘরে আপনাকে হেল্প করছে, প্রশান্তি দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, বুস্ট আপ করছে, আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ। এরকম মেয়ে না পাইলে বিয়ে করার দরকার নেই। একা থাকেন, রোজা রাখেন, জিন্সের গেঞ্জি পরা মেয়েকে বিয়ে করেন, জীবনটা আপনার জাহান্নাম হয়ে যাবে। আমাদের মুসলিমরা এখন শিরিক বোঝে না। অমুসলিমরা তো শিরিক করেই। যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে। মাজারের পূজা করছে, কবরের পূজা করছে, মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে। মুসলিম থেকে দেখবেন তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করছে। মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পরেছে, ভাই কি জন্য পরেছেন? এই রোগ ভালো হবে আমার। গলায় একটা বালা ঝুলিয়েছে, কোমরে একটা মাদুলি, ভাই এগুলো কেন? এগুলোতে রোগ ভালো হবে। মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কথা বাদ দেন। যারা বলছে আল্লাহর সন্তান আছে, ওদের কথা তো বলার দরকার নেই আমাদের, কারণ এগুলো স্পষ্ট শিরক। তবে এতটুকু বলি যে 25শে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস, বলেছে না? 25শে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে, এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর এটা এত বড় একটা কথা, এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিয়্যাক্ট করতে পারতো, থরথর করে কেঁপে ভেঙে যেত এরা। সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জি'তুম শাইআন ইদ্দা তাকাদু আস-সামাওয়াতু ওয়াল আরদু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। পরেন অর্থটা, আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়্যাক্ট করতে পারতো, এরা চৌচির হয়ে যেত। এত বড় একটা কথা বলেছো তোমরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। তো এরা তো শিরক করছেই। মুসলিমরাও দেখবেন এই যে যেগুলো বললাম, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই করছে, আল্লাহর তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে।
দেখবেন মুসলিমরা করছে। এবার মুসলিম জেনারেশন এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন, ইয়াং জেনারেশনের, তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ বলতে কিছু নাই। আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে 999 পিপল জাহান্নামে কেন যাবে? কারণটা কি? শিরক। আর এই শিরকটা হচ্ছে আপনার চিন্তায়, আপনার কথায় এবং আপনার কাজে। চিন্তার মধ্যে শিরক। যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকীদা যে আল্লাহ ছাড়া অমুকও সন্তান দিতে পারে, এরকম আকীদা নাই মুসলিমদের? আছে। একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক। কথাটা শুনতে খুব ভালো লাগে না? অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসে না, আল্লাহ পবিত্র, অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে। ব্যাপারটা কেমন? ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে? এমন নয় যে ভালোগুলো আল্লাহ দেন, অকল্যাণগুলো শয়তান দেয়, নাউযুবিল্লাহ। এরকম আকীদা আছে মানুষ। কিছু মানুষ বলছে তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ, শিরক। কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব, মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই। মানে ভাগ্যই সব, আমার কাজের কোনো স্বাধীনতা নাই, আমি কলের পুতুল। চুরি করেছো কেন? আল্লাহ তাকদীরে লিখেছে তাই। সুদ খাও কেন? ঘুষ খাও কেন? রিলিফের মাল মেরে খাও কেন? আল্লাহ তাকদীরে লিখেছে তাই। এরকমও কিছু মানুষ আছে। প্রত্যেক পদে পদে আপনি শিরক পাবেন। আপনি আল্লাহকে ছাড়া সেজদা দেখতে পারবেন, আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে, মানত করছে, কসম করছে, কুরবানি করছে, সেজদা করছে, দোয়া করছে এবং ওসিলা পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে। নাউযুবিল্লাহ বলছেন ঠিকই, কিন্তু আমাদের দেশের বহু মানুষের আকীদা এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে, সমস্যা নাই। শোনেন, পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর ইখতিয়ারে। একজন শহীদ, আল্লাহর পথে শহীদ, তিনি কিন্তু সুপারিশ করবেন, কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন না আল্লাহর ক্ষমতায় করবেন। আলেম, হাফেজ, আল্লাহর পথের যারা মুজাদ্দিদ ছিলেন, আল্লাহওয়ালা আউলিয়া মানুষ, নবীগণ, সিদ্দিকগণ, সুহাদা, সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায়। আকীদা স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরক হয়ে যাবে। আর শিরক হলেই কি হবে? ওই যে বললাম, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। আচ্ছা, আপনাদের মধ্যে কতজন আছেন যারা কোরআনের জন্য জীবন দিতে চান? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, খুব চমৎকার, খুব চমৎকার। একটু দাঁড়ান, তাকবীর পড়ে দেন। এবার বলেন যে কতজন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন? হাত তোলেন এবার। মাশাআল্লাহ, তাহলে জীবন দানকারীর সংখ্যা কমে গেছে, আলহামদুলিল্লাহ। এখন যারা হাত উঁচু করেছেন যে বিশুদ্ধ করে পড়তে জানেন, তাদের মধ্যে কতজন কোরআনের 10টা সূরার অর্থ জানেন? হাত তোলেন দেখি। হাতের সংখ্যা একটু কমেছে। 20টা সূরার অর্থ জানেন কারা কারা? হাত একটু কমে গেছে না? এবার যদি বলি পুরা কোরআনের অর্থ কারা জানেন? এবার মাশাআল্লাহ, একটা হাতও নাই। সমস্যা এটাই, আমি বারবার আমাদের সমস্যা নিয়ে কথা বলতে চাই। আমাদের সমস্যা, অন্যের সমস্যা না, আমাদের উম্মার সমস্যা। আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোরআনকে প্রচন্ড মহব্বত করি, শ্রদ্ধা করি, সম্মান করি, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকি, তাই না? কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ওই কিতাব আমরা পড়তে জানি না, ওই কিতাবের অর্থ আমরা বুঝি না। আল কোরআনুল কারীম হিফজ করেছেন কতজন? হাত তোলেন দেখি, এখানে কতজন আছেন হাফেজে কোরআন? মাশাআল্লাহ। দেখবেন কোরআনের প্রতি আবেগ মানুষের প্রচুর, কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার ব্যাপারে, অর্থ বোঝার ব্যাপারে, কোরআনের ভাষাটা শেখার ব্যাপারে আমরা উদাসীন। একটা কমন সেন্স, আপনি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন তো? এখন যে সূরাগুলোর অর্থ আপনি জানেন, সেগুলো তেলাওয়াত করার সময় আপনার মনোযোগটা বাড়ে না কমে? বাড়ে না কমে? আর যেগুলো আপনি অর্থ জানেন না, সেগুলোর সময় কি আপনি নামাজে মনোযোগ পান? সত্যি কথা বলেন। এই যে রুকুর তাসবিহ পড়েন, সেজদার তাসবিহ পড়েন, তাশাহুদ পড়েন, দরুদ পড়েন, দোয়া মাসুরা পড়েন, প্রথমে সানা পড়েন, পরে সূরা ফাতিহা পড়েন, আরেকটা সূরা মিলিয়ে পড়েন, এই যে পুরোটা সময় আরবি দিয়ে কথা বলেন আল্লাহর সাথে, আরবি দিয়ে মোনাজাত করেন, চুপি চুপি কথা বলেন,
এই সময়টুকুর মধ্যে আপনি পূর্ণাঙ্গ সময় কি মনোযোগ ধরে রাখতে পারেন? বা এই পুরো বিষয়গুলোর অর্থ কি আপনি জানেন? যদি আপনি অর্থ জানতেন তাহলে নামাজে মনোযোগ বাড়তো না কমতো? মনে করেন আপনার সন্তান অসুস্থ, আল্লাহ না করুক, আপনার সন্তান অসুস্থ, খুব অসুস্থ, আইসিইউতে আছে, রংপুর মেডিকেল আইসিইউতে আছে। এখন জীবন মৃত্যুর সন্ধি করে আপনার সন্তান লড়ছে। এখন আপনি বুঝতে পারছেন যে এই বিপদ থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আছে? এবার আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে সুন্দর করে অজু করে নামাজে দাঁড়ালেন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান অসুস্থ, আল্লাহ আমার সন্তান তুমি দিয়েছ, তোমার নিয়ামত, আজকে সে অসুস্থ, তুমি ছাড়া কেউ নাই তাকে শেফা দান করার, কোনো ডাক্তারের ক্ষমতা নাই তাকে জীবন দেওয়ার, আল্লাহ তুমি তোমার রহমতের ওসিলায় আমার সন্তানের জীবনটা ভিক্ষা দাও। এই দোয়াটা যদি আপনি করেন আপনার মনোযোগ বাড়বে না কমবে? এবং এটা আপনি পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে করতে পারছেন না। কেন পারছেন? কারণ আপনি যা বলছেন তার অর্থ আপনি বুঝতে পারছেন, আপনি যা বলছেন তার অর্থ আপনি অনুধাবন করতে পারছেন, এটাই হচ্ছে কারণ। আর এই জায়গা গিয়ে আমি বলেছি যে কোরআন যদি আপনি অনুধাবন করতে পারেন, অর্থগুলো বুঝতে পারেন, তখন আপনি প্রতিটা পদে পদে আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। এটা কি বোঝার জন্য খুব বড় ডিগ্রির দরকার আছে? যদি যে কোনো একটা বই আপনি পড়ছেন, ওই বইয়ের ভাষা যদি আপনি না বোঝেন, ওই বইয়ের মূল মেসেজকে আপনি পাবেন? সিম্পল পাবেন না। প্রথম যে কথাটা আপনাদের কাছে টাচ করতে চাই, আমাকে ওয়াদা করতে হবে আমার কাছে আজকে, আগামী রমাজান আসার আগেই সবাই কোরআন তেলাওয়াত করা শিখবেন, হাত উঁচু করে। এখন জীবন আপনাকে দিতে হবে না কোরআনের জন্য, অর্থ বোঝা শেখেন আগে। কোরআনের জন্য জীবন দিতে আমি আপনাকে এখন বলছি না, আমি বলছি আপনি কোরআন পড়া শেখেন আগে, এরপরে আপনি কোরআনের অর্থটা বোঝা শিখবেন। কোথায় গিয়ে শিখবেন? ওলামায়ে কেরামের কাছে গিয়ে শিখবেন। আপনাদের এখানে মাদ্রাসা আছে না? কওমি মাদ্রাসা আছে না? আলেমরা আছেন না এখানে? হাফেজ সাহেব, মুফতি সাহেব, কারি সাহেবদের কাছে গিয়ে কোরআন শিখবেন, পারবেন? আজকের মাহফিলে যদি এগুলো প্রতিশ্রুতি করে ধরে রাখতে না পারেন, এখানে এসে বসে ছবি তুলে, ভিডিও করে, সেলফি তুলে কোনো লাভ নাই। মানে বক্তাকে দেখাটা বড় কথা নয়, এমনকি বক্তার কথা শোনাটাও বড় কথা নয়, বড় কথা তার উপর আমল করা। কথা ঠিক না বে ঠিক?